বাংলার বুকে এই কথা বলেছেন, 12টা বাজিয়ে দেবে সংখ্যাগুরুদের, আমাদের 80% ওপর ভারতবর্ষে বাংলায়। এ তো হুমায়ুনের কথার সঙ্গে আর মমতা ব্যানার্জির কথার কোনো অমিল নেই। একই কথা বলছে হুমায়ুন আর মমতা। 12টা আপনার বাজাবে এবার বাংলার গণদেবতা, 13টা এবার বাজাবে তৃণমূলকে বাংলার গণদেবতা। তার জন্য আপনি প্রস্তুত থাকুন। আপনি এই ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল, বিজেপি করেনি, একটি সংস্থা করেছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল, আপনি আসেননি, উপেক্ষা করেছিলেন। আর এই রেড রোডে আরেকটি সম্প্রদায়ের মানুষ যখন তাদের পরবে আপনাকে আমন্ত্রণ জানায়, আপনি বলেন হিন্দু গন্ধা ধর্ম। কোন ধর্মকে অসম্মান করতে শিখিনি, শেখায়নি আমার পরিবার, আমার ভারতীয় জাতীয়, আমাদের ভারতীয় জনতা পার্টি। কিন্তু হিন্দু তো বটেই, আমি গায়ে তো লাগবেই। যে কথা অগ্নিমিত্রা পাল বলে গেলেন, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস হতে পারে তারা সিপিএম। গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় সব রাজনৈতিক দল করার অধিকার সকলের আছে। তাই বলে হিন্দু বলে কুপিয়ে 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 যতক্ষণ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ না করছে, ওই দুর্বৃত্ত, তৃণমূলী দুর্বৃত্ত ওই স্থান পরিত্যাগ করছে না, তা ভাবা যায়? ভারতীয় জনতা পার্টি চারবার ভারত শাসন করছে। একবার অটল বিহারী বাজপেয়ী, তিনবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, যিনি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে তার কথা, তার বক্তব্য এবং বাংলার জন্য উপহারের ডালি নিয়ে যিনি হাজির হবেন। ভারতবর্ষের 20-21টি রাজ্যে আমরা শাসন করছি, কিন্তু পশ্চিম বাংলায় শাসন করার উদ্দেশ্যে নয়। প্রতিটি পশ্চিম বাংলাবাসীকে, বাংলার বাসিন্দাদের, হিন্দুদের, বাঙালিদের এবং যে মুসলমানদের উনি লেলিয়ে দিচ্ছেন, সংখ্যাগুরুদের, যারা ভাইচারাতে বিশ্বাসী, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, আমি তাদেরও বলবো প্রত্যাখ্যান করুন তৃণমূলকে, মমতা ব্যানার্জিকে। শুধুমাত্র আপনাদের ব্যবহার করার কথা যিনি বলেন এবং ব্যবহার করেন, কি করেছে আপনাদের জন্য 15 বছরে? আপনাদের সবচেয়ে বেশি কবরস্থানে তো আপনার সম্প্রদায়ের মানুষ গেছে, আর জেলে তো সব থেকে বেশি যারা জেল খাটছে তারাও তো আপনাদের সম্প্রদায়েরই মানুষ। পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না, রক্ষা করতে হবে, এবং সেগুলো আপনাদেরকেই করতে হবে একটা ভোট দিয়ে। আজকে শুধু পশ্চিম বাংলার বিপন্ন নয়, আমরা যারা ভারতীয়, আমরা যারা পশ্চিম বাংলার বাসিন্দা, আমরা যারা বাঙালি, আমাদের দায়িত্ব রয়েছে ভারতবাসী হিসাবে, ভারতবর্ষের নাগরিক হিসাবে। আজকে যেভাবে কলকাতা এবং বাংলাটা জেহাদি এবং জঙ্গিদের, তারপরে পশ্চিম বাংলার বর্ডার ধরে যেভাবে জামাতিদের জয়লাভ হয়েছে, উল্লসিত, এবার বাংলার দাঙ্গাবাজেরা, এবার বাংলার জেহাদিরা আমাদের সার্বভৌমত্ব দেশের বিপন্ন হতে পারে, আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা দেশের বিপন্ন হতে পারে, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। আমরা ভারত মাতা কি জয় স্লোগান দিই, আমরা জয় শ্রীরামের ধ্বনি দিই, অর্থাৎ বাংলা তথা ভারতবর্ষ রাম রাজ্য হবে, সকলের মুখে হাসি থাকবে, সুখ থাকবে, শান্তি থাকবে, তাই তো জয় শ্রীরামের স্লোগান আমরা দিয়ে থাকি। ওদের খুব জ্বালা, পশ্চিম বাংলার মানুষ আপনাকে দিদি রেখেছিল, বাংলার দিদি আপনি হতে পারেননি। আপনি দিদি হয়েছেন শেখ শাহজাহানের, আপনি দিদি হয়েছেন শওকত মোল্লার, আপনি দিদি হয়েছেন জাহাঙ্গীরের, আপনি দিদি হয়েছেন কেষ্টমণ্ডলের। বাংলার ছাত্র ছাত্রীদের দিদি আপনি হতে পারলেন না। বাংলার যৌবনকে আহ্বান করেন, কিন্তু বাংলার যুবক যুবতীদের দিদি আপনি হতে পারলেন না। আপনি যদি রাজ ঠিকঠাক ধরে রাখতেন, তাহলে পরে 26,000, যার মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অনেক অনেক বেশি ছিল, শুধুমাত্র আপনার সাকরেদদের দিয়ে চাকরি চুরি করিয়ে, চাকরি বিক্রি করিয়ে আপনি 26,000কে পথে বসিয়ে দিলেন। বাংলায় শিল্প নেই, বাংলায় কর্মসংস্থান চাকরি নেই, আর আপনি ডান্ডিয়া নৃত্য করছেন।
আপনি আদিবাসীদের অপমান করে, দ্রৌপদী মুর্মুকে অপমান করে, আদিবাসীদের জন্য কিচ্ছু না করে আপনি আদিবাসীদের নিয়ে কয়েকজনকে নিয়ে নৃত্য করলেই বুঝছেন যে আপনাকে আদিবাসীরা সমর্থন করবে। পশ্চিমবাংলার একমাত্র ব্যানার্জি পরিবার বাদ দিয়ে, আপনার কিছু ঘনিষ্ঠ মহলকে বাদ দিয়ে কারুর উন্নতি হয়নি বাংলায়। বাংলার কোন যুবকের জন্য আপনি পাশে দাঁড়াননি। শত শত হাজারো হাজারো লাখো লাখো, আপনারই তো পরিসংখ্যান বলছে 86 লক্ষ, যার মধ্যে 10,000 নাকি আপনি দিয়েছেন যুব সাথী। নিন আপনারা যুব সাথীর অর্থ, লক্ষ্মী ভান্ডারের অর্থ। লক্ষ্মী ভান্ডার যুব সাথী নেওয়ার পরে ভাববেন ওটা আপনারই অর্থ, আপনারই টাকা, আমাদের সকলের করের টাকা, রাজস্বের টাকা আপনার কাছে ফেরত যাচ্ছে। কিন্তু তার আগে আপনি মনে করবেন এরা আপনার মা বোনের জন্য কি করেছে। তিলোত্তমার পাশে, অভয়ের পাশে মমতা দাঁড়ায়নি, তামান্নার পাশে মমতা দাঁড়ায়নি। নিজেকে ভাবুন একবার, আপনি তামান্নার মায়ের জায়গায়, পিতৃদেবের জায়গায় নিজেকে নিয়ে যান। তিলোত্তমার চোখ দিয়ে জল নয় রক্ত বেরিয়েছিল 26-এর নির্বাচনে ভোট দেওয়ার আগে, বোতাম টেপার আগে। ওই 1 সেকেন্ড বলেছেন না, 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে, 13টা বাজিয়ে দেবে, 1 সেকেন্ডও লাগে না ইভিএম এর বোতাম টিপতে, ফ্র্যাকশন অফ এ সেকেন্ড। সেই ফ্র্যাকশন অফ এ সেকেন্ডে বোতাম টিপে এই মমতা ব্যানার্জির শাসনের, অপশাসনের আর তৃণমূলের শাসনের অবসান ঘটান, ডান্ডিয়া নৃত্য করতে করতে, যাতে 14 তলায় নবান্নে গিয়ে আর বসতে না পারে। আপনি তো শুধু ভেবেছেন একজন যুবকের কথা, ফলে ফলে ফুলে রূপে রসে গন্ধে সে ভরপুর থাকুক। বাংলার যুবকদের হাহাকার আর্তনাদ আপনি শুনতে পান না। আপনি শুনতে পান আপনার ভাইপো পুত্র সম অভিষেকের আর্তনাদ। সে বলে আমার রাজনৈতিক প্রতিষ্ঠা চাই, তার জন্য আপনি ব্যস্ত। সে বলে আমার বৈভব চাই। 7,11,000 ভোটে ডায়মন্ড হারবার থেকে যেতে এসআইআর এর জন্য তাদের যন্ত্রণা হবে না? মৃত মানুষের ভোট বাদ গেলে যন্ত্রণা হবে না? অনুপ্রবেশকারীদের ভোট বাদ গেলে তাদের যন্ত্রণা হবে না? ভুয়ো ভোটার বাদ গেলে তাদের যন্ত্রণা হবে না? আপনারা কখনো শুনেছেন যে কোন এমপি বাংলার বুকে তার কনস্টিটিউয়েন্সিতে হেলিকপ্টারে যায়? অভিষেক হেলিকপ্টারে যায় ডায়মন্ড হারবারে, ভাবা যায়? এদেরকে রাখতে চান ক্ষমতায়, এলাকায় পাড়ায় ফিরে গিয়ে তৃণমূলীদের বলবেন, বোঝাবেন এগুলো? যারা এখনো তৃণমূল করছে, যারা এখনো মমতার ওই হিন্দুর 12টা 13টা বাজিয়ে দেওয়ার পরও তার মিছিলে হাঁটার কথা ভাবছে, ভোট দেওয়ার কথা ভাবছে, তাদের বলবেন এই যখন দিল্লিতে অধিবেশনে যায় পার্লামেন্টে, তার পিসিও কখনো সাধারণ ফ্লাইট ছাড়া অন্যভাবে যায়নি, চার্টার্ড ফ্লাইটে যায় ওই 37-38 বছরের ছেলেটি। কোথেকে আসে এই অর্থ, এই প্রভূত অর্থ, এই বৈভব? বাংলার বুকে, ভারতবর্ষের বুকেও কোন রাজনৈতিক দল এই বৈভব দেখায়নি। 7,11,000 ভোটে জেতা, কনস্টিটিউয়েন্সিতে হেলিকপ্টারে যাওয়া, দিল্লির অধিবেশনে চার্টার্ড ফ্লাইটে যাওয়া। আর একটা কথা বলবেন, অঞ্চলে পাড়ায় ফিরে গিয়ে যে 2016 সালের পর থেকে সততার মূর্ত প্রতীক লেখা বন্ধ হলো কেন? কে করলো? এই টাকাও কি কেন্দ্র বন্ধ করে দিল? তুলি খালি দেওয়া বন্ধ করলো? রাইটারদের টাকা দেওয়া, পয়সা দেওয়া বন্ধ করে দিল? আর লেখার নির্দেশ দিতে পারে না। আর দিল যারা লেখার, তারা লেখে না। তারা বুঝে গেছে এই সততার মূর্ত তো নয়, প্রতীকও নয়, অসততার মূর্ত প্রতীক। বাংলায় যাকে সততার মূর্ত প্রতীক ভেবে মানুষ একদিন বসিয়েছিল। তাই আমি আপনাদের বলবো যে আগামী দিনে কর্মসংস্থান, চাকরি, আগামী দিনে যদি আপনি ডিএ, সপ্তম বেতন কমিশনের টাকা পেতে চান, 25-30 হাজার করে এক একজনের মাইনা বেড়ে যাবে। আপনাদের যে 15 বছরে চাকরি হয়নি, 5 বছর রিল্যাক্সেশন পাবেন যদি ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়। আপনারা সমস্ত দিক থেকে, আমরা আপনাদের শান্তি দেব, আমরা আপনাদের সুখ দেব, আমরা আইনের শাসন প্রবর্তন করব এবং ললেসনেস যেটা তুঙ্গে গেছে, পুলিশি রাজ, দুর্বৃত্ত রাজ আর দুর্নীতি রাজ, এই ত্রহস্পর্শে বাংলার মানুষ ছটফট করছে। আমরা এই 3টে রাজ থেকে বাংলাকে মুক্ত করব, এই কথা বলেই